আপনাদেরকে আজকে একটা মজার গল্প বলি। এক দম্পতি ৩০-৪০ বছর বয়সের দাম্পত্য জীবন। দুজনেই চাকরিজীবী, দুজনেই অবসরের কাছাকাছি। তবুও দুজনেই চাকরি থেকে আসার পর ঘরে যতক্ষণ থাকেন এবং ছুটির দিন প্রচুর চিল্লাচিল্লি হতো নিজেদের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং তেমন ছিল না, দুজন দুজনের কথা শুনতেন না, দুজনেই চিৎকার করতেন। তো পাশের বাসায় এক নবদম্পতি থাকতেন। একদিন তাদেরকে দেখা হওয়ার পর ওই ভদ্রলোক সেই পুরনো দম্পতিকে জিজ্ঞাসা করলেন, আপনারা এত মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে, তবুও আপনারা দীর্ঘদিন কীভাবে একসাথে সংসার করছেন? আপনাদের যদি না পোষায় আপনারা একজন আরেকজনকে ছেড়ে দিতে পারেন। তখন পুরনো দম্পতির স্ত্রী বললেন, কাকে ছাড়ব? নতুন দম্পতি বললেন, যে কোনো একটা, হয় ঝগড়া না হলে পার্টনার। তখন পুরনো দম্পতির দুজনেই একসাথে জবাব দিলেন, দুটোর একটাও ছাড়া যাবে না। কারণ হলো দুটোই পুরনো অভ্যাস। আমরা পুরনো অভ্যাস ছাড়তে পারি না। মানুষ একসাথে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সেটা আর সহজে ছাড়া সম্ভব হয় না। তো এইভাবেই অনেক দম্পতি নিজেদের মধ্যে থেকে যান অভ্যাসের বশে। রোজ রোজ ঝগড়া চলে, রোজ রোজ চিৎকার চলে, তবুও আমরা অভ্যাস বশেই থেকে যাই। নবদম্পতিরা এটা একজন আরেকজনকে বেশিক্ষণ সহ্য করেন না। প্রয়োজন ফুরিয়ে গেছে, ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না, ব্যাস নিজেদের মধ্যে একটা সেপারেশন তৈরি করে নেন। আর পুরনো দম্পতিরা ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, রোজ বাজারের জন্য, নিজের চাহিদার জন্য, নিজেদের ঘরের কেনাকাটার জন্য, টাকার জন্য, যে কোনো বিষয়ই হোক নিজেদের মধ্যে ঝগড়া অবশ্যই করবে। কারণ দুজন মানুষ, সম্পূর্ণ দুটো পরিবারের মানুষ, দুই মেরুর মানুষ, কখনো একই রকম একই পরিবেশে থেকে বড় না হওয়া বা বেড়ে না ওঠা, নিজেদের মধ্যে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা না। দীর্ঘদিন থাকার পরও যে যার মতো অভ্যাস নিয়েই থেকে যায়। কেউ কাউকে বুঝতে পারার চেষ্টা করলেও প্রথম জীবনে, শেষের জীবনে আর বুঝতে চান না, কারণ অভ্যাস হয়ে গেছে। দুজনের সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটা ওরা মনে করে যে আজকে একটু ঝগড়া করলাম না, আজকে কোনো কিছু নিয়ে কথা বাড়াবাড়ি হলো না, চুপচাপ, এটাও অনেক সময় নিজেদের মধ্যে সহ্য হয় না বা মনে করে যেন এটা কি হলো, কোনো সারা শব্দ নেই নিজেদের মধ্যে একটা একটু ভালো মতামতের জন্য হোক, অন্য কোনো কিছু হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, একটু ঝগড়াঝাটি না হলে মনে হয় ভালো লাগে না। তো একজন আরেকজনের নীরবতাও আবার পছন্দ করেন না। তারা চান অপরপক্ষ তাকে বলুক কিছু, এবং সেটা ঝগড়া হোক, নিজের মনের কথা হোক, যে কোনো কিছু হোক কথা হোক। আমাদের মধ্যে এমন হাজারটা পরিবার আছে যে অপছন্দনীয় মানুষের সাথেও দীর্ঘদিন জীবন কাটিয়ে দিতে পারে, মৃত্যু পর্যন্ত। অথচ দুজনের কাছে সব সময় বলে আসছে, আমার এটা চাই, আমার ওটা চাই, তুমি এমন না, তুমি অমন না, আমি এমন হলে জীবন কাটাতাম না, আমি অমন হলে তোমাকে পছন্দ করতাম না। কিন্তু আমরা থেকে যাচ্ছি, আমরা নিজেদেরকে অভ্যস্ত করে নিচ্ছি, একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছি না। এইটাই কি আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ নয়? অবশ্যই এটা ভেবে দেখার বিষয়, তাই না?